আপনারা যারা জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং গত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন কথায় আসে আপনাদের মূল আলোচনায় যে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে সকল পদ, পরিসংখ্যান পদে 4 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 1 জন, স্টোর কিপারে 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 2 জন, আস্ত সহকারী 38 জন, ড্রাইভার 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট 2 জন। এই পদগুলোতে আবেদন ছেড়েছে। এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলার ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে, বাইরের কেউ আবেদন করতে পারবে না। এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে csjoypurhatteletalk.com.bt তে অ্যাপ্লিকেশন করে ক্লিক করে আবেদন করতে পারবেন। আপনাদের মূল চিন্তার বিষয় হলো যে আপনাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে। যদি রিটেন হতো তাহলে আপনারা এই বইয়ের পিডিএফ থেকে 100% প্রশ্ন কমন পেতেন। যেহেতু এখানে আপনাদের আবেদনপত্রে লেখেই দিয়েছে যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, এক্ষেত্রে আপনাদের একটু বেশি পড়তে হবে। সেক্ষেত্রে আপনাদের বাংলার জন্য বাংলা ভাষা, ব্যাকরণ, নবম দশম শ্রেণীর যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে ক্রয় করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন। ইংরেজির জন্য মাস্টার এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন। গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটি যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আর সাধারণ জ্ঞানের জন্য যে কোনো সিরিজের সাধারণ জ্ঞান বই সংগ্রহ করে নিতে পারেন বা আমাদের কাছে পিডিএফ আছে সেটাও সংগ্রহ করে নিতে পারেন। এই টোটালগুলো পিডিএফ, অর্থাৎ এই পিডিএফ প্লাস এই 5টা পিডিএফ টোটাল মূল্য রাখবো আমরা মাত্র 100 টাকা। যারা নিতে চান এই পিডিএফগুলো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন, অবশ্যই পিডিএফ পাবেন এবং 100% এই 5টা পিডিএফ থেকে 100% প্রশ্ন আপনি এমসিকিউ হলেও কমন পাবেন। আর রিটেনের ক্ষেত্রে এই বইটা থেকে 100% কমন পেতেন, যেহেতু এমসিকিউ হবে এই বইটা থেকে 100% না, এই বইটা থেকে 60% প্লাস প্রশ্ন কমন পাবেন। আর যদি 5টা পিডিএফ প্লাস ওইটা এই পিডিএফ যদি একসাথে পড়েন 100%ই প্রশ্ন কমন পাবেন। এখন কথা হলো প্রশ্ন কেমন থাকবে, কয় ঘন্টার পরীক্ষা হবে, কতটুক, এই বিস্তারিত আমরা বিগত সালের এ যাবৎ 10টি 11টি 12টি 13টি জেলায় পরীক্ষা হয়েছে। এর মধ্যে 3টা জেলাতে এমসিকিউতে পরীক্ষা হয়েছে আর 10টা জেলাতে রিটেন হয়েছে। 10টা জেলায় রিটেন হয়েছে, সেক্ষেত্রে আমাদের পিডিএফ থেকে 100% প্লাসই কমন ছিল। আর এমসিকিউর ক্ষেত্রে দেখা গেছে একটু কমনের হারটা যদি একটা বই এই পিডিএফটা নেন তাহলে কম কমন এসেছে 60% প্লাস। আর 100% এমসিকিউতে কমন পেতে চাইলে এই মোডগুলোই লাগবে। এখন কথা হলো যে স্বাস্থ্য সহকারী প্লাস অন্যান্য পদে একই সাথে একই প্রশ্নের উপর অধিকাংশ সময় পরীক্ষা হয়েছে। আপনাদের পরীক্ষার সময় দেওয়া হবে 90 মিনিট, 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। পরীক্ষা হবে 80 মার্কের। এটা কুমিল্লা জেলার। কুমিল্লা ছাড়াও পাবনা এবং আপনার নারায়ণগঞ্জ এগুলোও এমসিকিউ হয়েছে এবং এছাড়াও আপনার চট্টগ্রামেও এমসিকিউ হয়েছে। এই 3টা জেলাতে এমসিকিউ হয়েছে। আপনাদের এমসিকিউর প্রশ্ন এরকম থাকবে, আপনাদের 80 মার্কের এমসিকিউ থাকবে। কথা হলো যে আসলে কোনটা কত মার্কের থাকবে। বাংলা 20 মার্কের, ইংরেজি 20 মার্কের, গণিত 20 মার্কের, সাধারণ জ্ঞান 20 মার্কের, এই টোটাল 80 মার্কের পরীক্ষা থাকবে। বাংলার জন্য সবচেয়ে বেশি একটু গুরুত্ব দেবেন সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। রিটেনের জন্য অনুচ্ছেদ, যেহেতু আপনাদের রিটেন আসতেছে না অনুচ্ছেদ পড়ার দরকার নেই, তাহলে উপরে এই টপিকসগুলা। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকসগুলো একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বেন। কোন বইটা থেকে পড়বেন? এই বইটা থেকে পড়বেন। সাথে যদি পারেন আপনাদের সামর্থ্য থাকে ওই 5টা পিডিএফ অবশ্যই ক্রয় করে নেবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এর কোনো বিকল্প নেই, আপনারা এই পিডিএফটাও সংগ্রহ করে নিতে পারেন। এটা নবম দশম শ্রেণীর গণিতের সমাধান সহ এখানে দেওয়া আছে, ভালো করে অবশ্যই ভালো করতে পারবেন। আর আপনারা অনেকেই প্রশ্ন করেন আপনাদের পিডিএফ পড়ে কি কেউ কমন পায় বা এমন কিছু না, এই তার প্রমাণ। এরকম হাজার হাজার প্রমাণ আমরা দিতে পারবো। এগুলো রিটেন ছিল। আপনাদের মূল আলোচনায় আসি যে আপনারা তাহলে বুঝতে পারছেন যে আপনাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, বিস্তারিত তো বললাম। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আরো জানার ইচ্ছা আছে, তারা অবশ্যই এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন যে আপনি আরো কিছু জানতে চান। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমরা যথেষ্ট পরিমাণ সাহায্য করব। তো সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ